তো কি অবস্থা সকলের? আজকে মূলত আমরা খেলছিলাম রিয়েল ক্রিকেট 20 এই গেমটি। আচ্ছা, গেমটি প্রায় ওপেন হয়ে গিয়েছে। সেটা আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা। সাউন্ডটা একটু কমাই। চলুন আমরা 2 ওভারের একটা কুইক ম্যাচ খেলি। লাইফের ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে আর কি ভিডিও করছি। আমরা খুবই দুর্বল টিমের সাথে খেলবো। আমি খুব ভালো খেলতে পারি না। হার্ড দেই 2 ওভার, হার্ড পিচ, নো রেন। নাইটে খেলবো। আচ্ছা, নাইটেই খেলি। তো গ্রিন থাকলে কি ভালো হয়? আমরা গ্রিনই দিই। আচ্ছা, আমাদের স্কোয়াডে আমরা যদিও বা তামিম ইকবাল এখন আর খেলে না, কিন্তু আমরা তামিমকে দিয়েই খেলাবো। তামিম, লিটন, এই জায়গায় শান্তকে রাখলে ভালো হয়। এই যে শান্ত, সাকিব। আচ্ছা, এই যে আমরা রিয়াদকে নিয়ে আসি, মুশফিককে নিয়ে আসলাম। দেন এই জায়গায় হাসান, এটা কি মানে? সেই জায়গায় আমরা রিয়াদকে নিয়ে আসি। সাইফুদ্দিন আছে, আহমেদ অর্থাৎ নাজমুল আহমেদ মেবি, নাকি একটু নামটা কি ক্লিয়ার করে কেউ জেনে থাকলে আমাকে বললেন। মিরাজকে আমরা নিয়ে আসলাম। এখানে আছে মুস্তাফিজ আর তাসকিন। সো এই হচ্ছে আমাদের প্লেইং 11 বা স্কোয়াড। দেন উইন্ডিজের মোটামুটি যেগুলো আছে ওইগুলো দিয়ে আমরা খেলি, দেখি তাদের কোনো ফাস্ট বোলার আছে কিনা। আছে। আচ্ছা, আন্ডার রাসেল কি ফাস্ট বোলার? জেসন হোল্ডার থাক। রবম্যান পাওয়েল, আচ্ছা এটা স্মিথ, এটাকে আমরা সরিয়ে রাসেলকে নিয়ে আসলাম। দেন প্লে। এবারে চলুন আমরা মূলত গেমটা একটু খেলে দেখি। আমরা এটা কি স্কিপ করে দিচ্ছি। দেন এই অ্যানিমেশনটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আচ্ছা, ম্যাচটা ইন্ডিয়ায় চলে এসেছে। আমাদেরকে ইন্ডিয়া বাদ দিয়ে খেলা উচিত ছিল। বাংলাদেশ ভার্সেস উইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিজ। আমরা হেড নিচ্ছি। হেড কি জিতবো আমরা? জিতলে ব্যাটিং। আচ্ছা, মেবি হারিয়েছি নাকি? ইয়েস। আচ্ছা, তা আমরা আগে ব্যাটিং করছি, তারা উইন্ডিজ টসে জিতেছে। বাইরে আজান হচ্ছে, সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবারও আমরা দেখে নিলাম ওয়েস্ট ইন্ডিজের প্লেইং 11, এবারে আসছে হচ্ছে বাংলাদেশের প্লেইং 11। দেন আমরা ক্রস করে দিলাম। এবারে জাতীয় সঙ্গীত গাইবে তারা 2 দল, এটাকেও আমরা স্কিপ করে মূল খেলায় চলে আসি। আমরা তামিম আর লিটনকে ওপেনিং এ নামাবো। রাসেলকে কিন্তু ফার্স্ট ওভার করতে দিয়েছে। 47 ম্যাচে 25টা উইকেট নিয়েছে। স্ট্রাইক পান্তে আমরা তামিমকে নামিয়েছি। 80 ম্যাচে 1823, 2টা সেঞ্চুরি, যদিও বা একটা সেঞ্চুরি আমি করেছিলাম। এখানে টি-20-র যে ম্যাচগুলো খেলা হয় সেখানকার রান বা উইকেট সহ দেখাচ্ছে। আর ইউ রেডি? ইয়েস, আই এম রেডি। রাসেল টু তামিম ইকবাল খান। সাউন্ড একটু বাড়িয়ে নিলাম। সোজাসুজি খেলি, লফটেড শট। এবার কি আউট? ইয়েস। প্রথম বলেই তামিম ইকবাল গন। আচ্ছা, আমরা যে হার্ড মোড দিয়ে খেলছিলাম আমার খেয়াল ছিল না। আর এই গেমটা খেলছি অনেকদিন পরে। সো শটগুলো একটু মানে ভুল হবে। শান্তকে নামাচ্ছে 4 ম্যাচে 59 রান, বেস্ট হচ্ছে 32। এবারে আসছে হচ্ছে লিটন কুমার দাস, যদিও এখন আর কুমার নেই। মোটামুটি সেম বলই করেছে, বাট এটা আমরা একটা কাট শট খেলি। যদি রান পেয়ে যাই। ইয়েস, 2 রান। ডাইভ হয়ে গেছে রান। ভাই এত জোরে চিল্লায় লাভ নাই, নট আউট। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কোন গেমের ভিডিও চান সেটা একটু আমাকে জানায়েন,
তাহলে আমরা সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করব নেক্সট টাইম থেকে। আপনারা যা দেখবেন তাই কিন্তু পাবেন আমাদের এই চ্যানেলে গেমিং ভাই তুষার বা গেমিং তুষার। রাসেলের 4 নাম্বার বল, এবারে ইনসুইং ডেলিভারি, এদিকে হালকা একটা শট খেলি, ব্যাটের বলে কোনো কানেকশন নেই ভাই। স্পিড কিন্তু মোটামুটি বেশ ভালোই, 143.5 ছিল মেবি। এটা কি স্টক শট বলে না কি বলে, এটা একটা খেলে দেখি। ইয়েস, 4 রান কিন্তু চলে এসেছে। স্প্লেন্ডেড শট। ফায়ার গুলো কিন্তু আমার কাছে দারুণ লাগে। আম্পায়ার 4 দিয়ে দিল, আমরা রিভিউটা বা রিপ্লাইটা দেখছি না। এটা কি উপরে উঠিয়ে খেলা ঠিক হবে? আচ্ছা, একটা ট্রাই করি। ওভারের লাস্ট বল, এবারও আউট। এক ওভারে 8 রান, এটা অনেক কম হয়ে গেল। অন্তত 30 রান করা উচিত ছিল, মানে 2 ওভার মিলিয়ে। সেটা 10-এর উপর থাকলে আর একটু ভালো হতো। শান্ত আর সাকিব দুইজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। এবার বলা হয়েছে আকিল হোসেন মেবি বলারের নাম। শান্ত 4 ম্যাচে 69, কারেক্ট রান রেট 8। 2 ওভারের ম্যাচে কারেক্ট রান রেট দেখানোর কোনো মানে আছে? ইয়েস, এবার কি 4? এবারও আউট। হু ইজ দিস পসিবল ম্যান? এটা কেমনে হইলো? না, ভালো ক্যাচ ছিল। এবারে ডানহাতি ব্যাটসম্যান কিন্তু এসেছে আমাদের মুশফিকুর রহিম। এবার আস্তে করে কাট করেই আমরা 2টি রান নিয়ে নেব যদি ব্যাটে লাগে। ভেবেছিলাম যে এরকম একটা বল দিবে, একটু সামনে আগিয়ে গিয়ে আসা উচিত ছিল। এবার দেখবো যে মানে অসীম। হ্যাঁ, 4 রান। কারেক্ট রান রেট কিন্তু প্রায় 6 নেমে এসেছিল, এখন 8-এ চলে গেছে। আবার 8 দুগুণে 16 রান হলেও কিন্তু অনেক কম হয়ে যাবে। এটা মেবি হোয়াইট, আমরা ছেড়ে দিচ্ছি। ইয়েস, হোয়াইট বল নাকি হোয়াইট বল, এটা একটু ক্লিয়ার করে বললেন তো কমেন্টে। এটাও কিন্তু সেম বল, বাট আমরা একটু দেখি বাইরে খেলতে পারি কিনা। এটাও কিন্তু আমরা এক্সট্রা 2টি রান পেয়ে গেলাম। এখন কিন্তু কারেক্ট রান রেট 9-এর উপরে দেখাচ্ছে। এটাও কিন্তু সেই সেম বল, এটাও হয় হোয়াইট। এটা মানে এত বাইরে দেওয়ার কোনো মানে আছে? এটা দেখি এই গ্যাপ দিয়ে আমরা খেলতে পারি কিনা। ভাই, ব্যাটের বলে কানেকশন লাগা সিঙ্গেল তো হয়, এটা কোনো কথা হইলো? 3 বলে 4 রান। এই বলটা ব্যাটে লাগা, সাব্বাস, 6 রান কিন্তু চলে এসেছে। বল ব্যাটে লাগলে আউট হইলে আউট, বাট 2 ওভারের ম্যাচ যেহেতু সিঙ্গেল হইলেও কিন্তু ভালো। এবারে কিন্তু 13 রান চলে এসেছে। এটাকে একটা শর্ট খেলার ট্রাই করি, দেখি হয় কিনা। এবার কিন্তু হলো না, আউট। সিঙ্গেল নিলে মেবি ভালো হতো, 25 রান হলে তাও একটা কথা হতো। 22 রানের টার্গেট, 4টি উইকেট চলে আসে। আল্লাহ। রিয়েল ক্রিকেট 20। তাসকিনকে দিয়ে একটা বল করে, যেহেতু ফাস্ট বোলার। এভেন লুইস এবং কাইল ম্যাটস মেবি। তাসকিন আহমেদ 25 ম্যাচে 21 উইকেট। এভেন লুইস 125 তার বেস্ট, 2টা সেঞ্চুরি আছে। ফার্স্ট ওভার মেবি পাওয়ার প্লে চলে, এটা দেখি। এই ওভারটা মূলত আমরা 5, 6 বা 8-এর ভিতরে আটকে রাখার চেষ্টা করব। অ্যাটাকিং এর বাইরে কিন্তু নাই, সো আমাদেরকে
এই 22 গজ না 30 গজ বাউন্ডারি বাইরে কিন্তু মাত্র 2 জনকে রাখতে হবে। রানের খাতা খুললেন ইভেন লুইস। এখনো কিন্তু 10 বলে 21 রান লাগে, প্রায় প্রতি বলে 2 রান করে, 2 রানের একটু বেশি। ইয়েস, একদম ইয়র্কার। আমি ডট বল করতে চাইছিলাম অবশ্য। উইকেট নিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ। কাইল ম্যাক্স গন। বি কিং, ওর পুরো নামটা একটু বললেন তো আমাকে, নামটা আমার মনে পড়ছে না। খুবই নামকরা একজন খেলোয়াড়। এইটা 4 না, ঠিক আছে। এই জায়গাটা যদি ও বাইর করতে পারতো, মানে বের করে দিতে পারতো বল, তাহলে কিন্তু 4 হয়ে যেত। ইয়েস, 1 রানের বেশি যাতে না হয়। 2 রান আসলো 5 বল থেকে উইথ 1 উইকেট। ওভারের লাস্ট বল। অবশ্য এটা 6 মারার মতো একটা বল, আর একটু বাউন্সে রাখলে মেবি ভালো হতো। প্রায় 8 রান হয়েই কিন্তু গেল। আচ্ছা, এখন আমরা স্পিনারদেরকে নিব নাকি মুস্তাফিজকেই দিব? স্পিনার বলতে সাকিব ছাড়া আর কাউকে দেওয়ার নাই ওইভাবে। তাদের কিন্তু একজন ডানহাতি ব্যাটসম্যান আছে। আচ্ছা, সো আমরা কিন্তু সাকিবকে ব্যবহার করতেই পারি এই জায়গাটায়। এখন কিন্তু আমি চাইলে বাউন্ডারির বাইরে অনেকগুলো প্লেয়ার রাখতে পারবো, বাট আমি চাচ্ছি অফ সাইডে রাখতে। সাইডে একটা প্লেয়ার না, আরো বাড়াই, 2টা প্লেয়ার। এটাতে কিন্তু বেশ সুইং করবে বল, তারপরেও কিন্তু মেরে দিল। এখানে মেবি আমাদের মুস্তাকে আনা উচিত ছিল, মুস্তাফিজকে আনলে হয়তো আর একটু বেটার হতো সাকিবকে না এনে। ওটা কিন্তু ব্যাটে ছিল। এটা অবশ্য মিড অন অফ, 2টাই ফাঁকা। কাট শট নাকি এটা কি রিভার্স সুইপ নাকি সুইপ শট? আউট কিন্তু হয়ে গিয়েছে বি কিং, 4 বলে 7 রান। এখন নামছে নেকলাস পোরান নাকি, একটা ডস দিয়ে দেখি কি হয়। 4 বলে কিন্তু 8 রান লাগে, 2টা 4 মারলেই খেলা শেষ। 2টা রান কিন্তু হয়ে গেল এই জায়গায়। 1 রান হলে অবশ্য ভালো হতো। এখন 3 বলে 6 রান লাগে। একটা ক্যারাম বল করি। ইয়েস, এ বলে কিন্তু উইকেট। এখন লাস্ট 2টা বল, এখানে কিন্তু তাদের বাউন্ডারি একটা লাগবেই। 5 বলে 9 রান করে আউট হয়ে গেল ইভেন লুইস। এবার আসছে হচ্ছে, এটা কি চিনি না তো একে, বাট বেস্ট 58, 2টা 50 আছে। এতো ভালো ব্যাটসম্যান। 1 ওভার 4 বল। এইবারে কি হলো, 6 নাকি এইবারে আউট? ইয়াস, গন। এটাই তো আমরা চাচ্ছি, লাস্ট বল। নিকলাস পোরান কিন্তু আউট হয়ে গেল। রাসেল নাকি পোলার এসছে। একটা ডস, লাস্ট বল ডসার দিন। আচ্ছা, যেটা ভাবছিলাম ঠিক সেরকমই খেলেছে, বাট আমরা কিন্তু ম্যাচ জিতে গেছি। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালোভাবে ভয়েস ওভার দিতে পারিনি, এটাও আপনারা জানেন, বিকজ ফার্স্ট গেমিং ভয়েস ওভার ভিডিও। আমি এইভাবে ভয়েস ওভার দিতে খুব একটা অভ্যস্ত না, দ্যাটস ওয়াই একটু অন্যভাবে আর কি, মানে এইভাবে আসলে গেমিং ভয়েস হয় না। ইনশাল্লাহ আমি আমার
গেমিং ভয়েসে এটা আরো আপডেট করবে যে স্কিলটা রয়েছে। যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি।